আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কমন একটা রোগ নিয়ে, যে রোগটা ম্যাক্সিমাম খামারির গরুতে সমস্যাগুলো হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিও আলোচনা করার আগে আমি শুরুতে একটা কথা বলবো, যারা আমার এই চ্যানেলটিতে নতুন, যারা আমার চ্যানেলের সদস্য হন নাই, তারা অবশ্যই সবার আগে ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন। আর ভিডিওটা আপনারা কখনো স্কিপ করবেন না, টানবেন না, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা যদি কখনো টানে দেখেন, তাহলে আমি ভিডিওর আগে মাঝখানে কোন কথা কোন জায়গায় বলে গেলাম আপনি কিন্তু জানতে পারবেন না, বুঝতে পারবেন না। আপনার বাড়িতে থাকা গরু, মহিষ, এনিমেল, ছাগল, ভেড়া, এগুলোর কিন্তু আপনি প্রাথমিক একটা ট্রিটমেন্ট আপনি আমার থেকে শিখে যদি কোনো কিছু জানতে পারেন, বুঝতে পারেন, করে যদি আপনার গরুকে চিকিৎসা করতে পারেন, তাহলে আমার ভিডিওটা আপনার এমবি ফুরাই দেখে কিন্তু আপনার সার্থক, নাহলে কিন্তু সার্থক হবে না। আমি ওদিকে যাবো না, সরাসরি মূল আলোচনা চলে যাব। তো আমার হাতে আপনারা বন্ধুরা দেখতে পারতেছেন কনচিপ এআই। আমি আবারও আপনাদেরকে জুম করে দেখাইতেছি, নাম কনচিপ এআই। এটা গর্ভধারণ নিশ্চিত করা নির্যোগ্য সমাধান। এটা মার্কেটে সাপ্লাই করে থাকেন ইউনিকাস অ্যাগ্রোভেট। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট, যে গরুগুলো গাব কনসেপ্ট করে না, অর্থাৎ গাব কনসেপ্ট করে না, বাচ্চা আটকে না, গরু হিট হয় ঠিক আছে, কিন্তু বাচ্চা কনসেপ্ট করে না, তাদের জন্য ভিডিওটা আজকের খুবই গুরুত্বপূর্ণ। যেসব খামারে গরু আপনারা লালন পালন করেন, গরু ঠিকমতো কনসেপ্ট হয় না এবং কনসেপ্ট হচ্ছে না, আপনারা অনেক কিছু খাওয়াইছেন, অনেক কিছু দিছেন, অনেক কিছু দেওয়ার পরে গরু হিট হয়েছে, কিন্তু গরু হিট হলে সেই গরুগুলো গাব কনসেপ্ট করতেছেন, অর্থাৎ ভেতরে বাছুর কনসেপ্ট করতেছেন না। আপনি চিন্তা ভাবনা করতেছেন আমার সময় ব্যয়, অর্থ ব্যয়, পুঁজি ব্যয়, কোনো কিছু লাভ হচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে বলছি, যারা এই ধরনের গরু বাড়িতে আছে, তারা অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটা বুঝতে চেষ্টা করবেন। তো আমার হাতে আপনারা দেখতেছেন কনচিপ এআই, ভালো করে দেখুন, নাম কনচিপ এআই। এটা নতুন ফর্মুলা, গর্ভধারণে আরও বেশি কার্যকরী একটা ফর্মুলা। আমি এর উপকারিতাটা কি আমি আগে আপনাদেরকে বলবো। এর উপকারিতা ডিম্বাশয়ে বিকাশ বৃদ্ধি এবং ডিম্বাণুসরণ নিঃসরণ প্রতিক্রিয়া তদাকরি করে। ডিম্বাশয়ের যদি কোনো সমস্যা থাকে সেটাকে সলভ করবে। ঋতুকালে লক্ষণ স্পষ্টভাবে প্রকাশ করে এবং জরায়ুত শুক্রাণু নিরাপদ প্রতিষ্ঠিত স্থানে প্রতিক্রিয়া উন্নত করে। শুক্রাণু যদি কোনো সমস্যা থাকে, সেটা জরায়ুত নির্ধারিত টাইমে নির্ধারিত জায়গায় প্রবেশ করাবে। এছাড়া হরমোন নিঃসরণ করে, যা ভ্যালুকেশন হরমোন এবং কম্পোজিশন ইনস্টেশন উৎপাদন বাড়িয়ে অন্তঃস্রাবী হিসেবে সিমেন্ট কার্যকারিতা পুনরায় বাড়াইতে সহায়তা করে। সিমেন্টটাকে নির্যোগ্য ভালো মানের ভাবে কন্ট্রোল করে নির্ধারিত জায়গায় সেটাকে সংশ্লেষণ করে বাচ্চাকে অতি দ্রুত কি করে সংগঠন করে, ভিতরে কনসেপ্টের একটা অনুসরণ করে নেয়। জরায়ুর প্রদাহ রোধ করে এবং টিস্যুর সহায়তা এবং প্রজনন কার্যকারিতা নিশ্চিত করে। জরায়ুর ভিতরে যে কতগুলো টিস্যু যদি দুর্বল থাকে, নিস্তেজ থাকে, প্রবলেম থাকে, ইনফেকশন কোনো ব্যাকটেরিয়া কোনো সমস্যা থাকে, সেটাকে সতেজমেন্ট করবে এবং নির্ধারিত মাত্রায় সাধারণ যে পরিবেশ এবং ভারসাম্য সেটাকে ফিরে নিয়ে আসবে সহায়তা করে এবং ভাইরাস দমন করে সংক্রমণের প্রতিরোধ সহায়তা করে এবং রোগজনিত ক্ষতি প্রজননের সমস্যা ঝুঁকি কমায়। যদি জরায়ুর ভিতরে কোনো ইনফেকশন ব্যাকটেরিয়াল কোনো সমস্যা থাকে, সেটাকে শুকিয়ে ভালো করে সমবদ্ধ করে পুরোপুরি স্বাভাবিক লাইনে ফিরে নিয়ে আসবে। দুর্বল গবাদি পশুর প্রজনন ক্ষমতা এবং
পূর্ণ উদ্ধার উন্নত করতে থেরাপিকভাবে ফেলে। যদি কোনো দুর্বল গরুর শরীরে প্রোটিন এবং ভিটামিন এবং ফসফরাস বিভিন্ন কিছু শর্ট থেকে থাকে, সেটাকে পরিপূর্ণ করে দিয়ে স্বাভাবিক করবে। প্রজনন প্রতিক্রিয়ার সময় স্ট্রেস যা ঘটায় গাভীর প্রজনন ক্ষমতা বাড়ায়, অর্থাৎ প্রজনন প্রতিক্রিয়ার সময় যেটাকে স্ট্রেস কমায় দেবে, অর্থাৎ গাভীর প্রজনন ক্ষমতাটা বাড়ায় দেবে। এবার আসেন ব্যবহার বিধি। এবার ব্যবহার বিধি বীজ দেওয়ার আগে ও পরে। এখানে লিখছে আপনি গরুকে বীজ দেওয়ার, গরু আপনার হিট হচ্ছে, হিট হওয়ার পরে আপনি গরুকে বীজ দিবেন। বীজ দেওয়ার আগে ও পরে, বীজ দেওয়ার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে বা পরে 250 মিলি প্রয়োগ করতে পারেন। অর্থাৎ এই সিরাপটা আপনি গরুকে বীজ দেওয়ার আগেও 250 মিলি পুরোটাই খাওয়া দিতে পারেন, এবং বীজ উভয় ক্ষেত্রে মিলে একবারে প্রয়োগ করা যথেষ্ট। আচ্ছা, দীর্ঘ সময় ঋতুকাল না হলে, কোনো গরু যদি আপনার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, গাভ হচ্ছে না, আপনি কি করবেন? মেনস্ট্রুয়েশন কাল আসতেছে না, হিট হচ্ছে না, সেই ক্ষেত্রে এই সিরাপটা প্রতিদিন 100 মিলি করে, প্রত্যেক দিন 100 মিলি করে দিনে একবার 5 থেকে 7 দিন আপনি খাওয়াবেন। খাওয়ালে গরুটা অটোমেটিক হিটের যদি কোনো প্রবলেম থাকে, সে হিটটাকে কিন্তু সে নির্গত করে অগ্রসর হবে, জাগ্রত হবে। তো বন্ধুরা, প্রতিটি গাভীর জন্য দিনে একবার 5 থেকে 7 দিন পর্যন্ত খাওয়াবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। আপনারা নামটা আরেকবার মনে রাখবেন। গরু কনসেপ্ট করার জন্য, গরু মহিষ কনসেপ্ট করার জন্য কনসিভ এআই সিরাপ, এটা 250 ml সিরাপ, ইউনিকাস অ্যাগ্রোভেট, ঢাকা, বাংলাদেশ। তো আপনারা এটা অবশ্যই, এটার দাম সীমিত একটু দাম, দাম তেমন কিছু না, সামান্য একটু দাম। 250 ml সিরাপের দাম 245 টাকা, 250 মিলি সিরাপের দাম 245 টাকা। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনারা জানাবেন। এছাড়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ আমার সঙ্গে কথা বলেন, মেডিসিন সম্পর্কে জানতে চান, জানতে পারবেন। এছাড়া যদি কোনো মেডিসিন আপনি নিতে চান, যেমন ধরেন এই কনসেপ্ট এআই যদি মেডিসিনটা আপনি নিতে চান, এবং শুধু এটা না, গরু মোটা তাজাকরণ, কৃমিনাশক, ভিটামিন, ক্যালসিয়াম, যাবতীয় ওষুধ যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাকে কুরিয়ার সার্ভের মাধ্যমে আপনার ঠিকানায় তৈরি করে দেব। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, প্রত্যাশায় বিদায় নিচ্ছে আজকের মতো। আল্লাহ হাফেজ।